যুক্তরাষ্ট্র, বাংলাদেশ সহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়া অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী এসব দেশে আবেদনকারীরা ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সহায়তার উপর নির্ভর করতে পারে, এমন আশঙ্কার কারণেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বুধবার ফক্স নিউজে এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ভিসা যাচাই ও নিরাপত্তা সংক্রান্ত প্রক্রিয়া পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট দেশগুলোর জন্য নতুন করে ভিসা দেওয়া হবে না। এ বিষয়ে কনসুলার কর্মকর্তাদের বিদ্যমান আইনের আওতায় ভিসা প্রত্যাখ্যানের নির্দেশ দেওয়া হয়েছে। তালিকায় দক্ষিণ এশিয়ার বাংলাদেশ, নেপাল, ভুটান ও মিয়ানমারের পাশাপাশি আফগানিস্তান, রাশিয়া, ইরান, ইরাক, ব্রাজিল, নাইজেরিয়া, থাইল্যান্ড, সোমালিয়া সহ বহু দেশ রয়েছে। স্টেট ডিপার্টমেন্টের অভ্যন্তরীণ নথিতে বলা হয়েছে, ২০২৫ সালের নভেম্বর থেকে পাবলিক চার্জ বিধানের আওতায় কঠোর স্ক্রিনিং নিয়ম কার্যকর করা হয়েছে। এর অংশ হিসেবে আবেদনকারীর বয়স, স্বাস্থ্য, ইংরেজি দক্ষতা, আর্থিক সক্ষমতা এবং ভবিষ্যতে দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন হতে পারে কিনা এই বিষয়ে বিবেচনায় নেওয়া হচ্ছে। অতীতে সরকারি সহায়তা নেওয়া বা বিভিন্ন প্রতিষ্ঠানে থাকার ইতিহাস থাকলেও ভিসা নাকচ হতে পারে। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগটস বলেন, সম্ভাব্য পাবলিক চার্জ হয়ে থাকতে পারে। এমন আবেদনকারীদের অযোগ্য ঘোষণার ক্ষমতা যুক্তরাষ্ট্র ব্যবহার করবে। নতুন এই স্থগিতাদেশে ব্যতিক্রমের সুযোগ খুব সীমিত রাখা হয়েছে।